আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শোল মাছের ঝোল বা শোল মাছের ভুনা রেসিপি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি শোল মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি বেশি কিছু না, হাফ চামচ হলুদ এবং হাফ চামচ লবণ দিয়েছি, দিয়ে মেখে তারপর আমি ফ্রাই করে নিচ্ছি। তো মাছগুলা একটু হালকা ফ্রাই করলে হবে, বেশি কড়া করলে এটা শক্ত হয়ে যাবে। তো দুই পাশ মিডিয়াম করলে হবে। তো আমি 7 মিনিট বা 8 মিনিট করে দুই পাশ আমি 15 থেকে 16 মিনিট ফ্রাই করে নিচ্ছি দুই পাশেই। এরপর ফ্রাই করার পরে আমি বাকি রান্নাগুলো বা বাকি যেই জিনিসগুলো ইউজ করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এরকম মজাদার রেসিপি এবং এরকম সুস্বাদু রেসিপিটা আপনারা খুব সহজ এবং ইজিভাবে বাসায় রান্না করতে পারবেন, আর কোনো ঝামেলা ছাড়া। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ রেসিপিগুলো এবং সুস্বাদু রেসিপিগুলো শেয়ার করার জন্য বা শেয়ার করতে চাই। যতটুকু সহজভাবে রেসিপিগুলো আপনারা রান্না করতে পারবেন বা যতটুকু সুস্বাদু হবে, সেই সুস্বাদু রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ, বা করব ইন ফিউচারেও সবসময়। আর বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য তো সহজ রেসিপিগুলোই ভালো। আর মায়ের হাতের রান্না বা বাইরের রান্নাগুলো আপনারা সবাই মিস করেন, বিশেষ করে আমি নিজেও মিস করি। সো সেই স্বাদটাই যেন আপনারা পান, বা সেই সুস্বাদুটা যারা আপনারা রান্না করতে পারেন, তো ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অবশ্যই ভিডিওগুলো সবসময় শেয়ার করবেন আর লাইক কমেন্টস করবেন, তাহলে অন্যরাও দেখতে পারবে, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। অবশ্যই আপনারাও দেখবেন, দেখে অবশ্যই ট্রাই করবেন। আশা করি অবশ্যই আপনারাও ভালোভাবে রান্না করতে পারবেন, টেস্টটাও খুবই ভালো হবে। তো এখানে আমি যেই কাজটা করছি সেটা প্রথমেই দেখতে পাচ্ছেন, আমি মরিচ এবং পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি। এখানে হাফ চামচ 1 চামচ লবণ আর হচ্ছে হাফ চামচ রসুন দিয়েছি, দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটা করে দিয়েছি। এরপর পেঁয়াজটা ভালোভাবে কষা আসছে বা লাল হয়ে আসছে যখন, ব্রাউন হয়ে আসছে যখন, তখনই আমি এটার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে আমি আরও 5 থেকে 10 মিনিট ওয়েট করছি। ওয়েট করার পর টমেটোটা যখন একদম মিক্স হয়ে গেছে, পানি ছেড়ে দিয়েছি, তখন আমি টমেটোটা নেড়ে ছেড়ে এরপর দিয়ে 1 চামচ 1.5 চামচ আমি গুঁড়ো মরিচ দিয়েছি, আর 1 চামচ আমি হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে টমেটোটাকে ঝোলটা ভালো করে মিক্স করছি। মিক্স করে তারপরে আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। পানিটা দেওয়ার পরে আমি একটু পানিটা গরম করে শোল মাছ দিয়ে দিয়েছি। এরপরে আরও 5 থেকে 10 মিনিট ওয়েট করে দেখতেই পাচ্ছেন শোল মাছ আমার রেডি। সো একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, একদম মাখা মাখা ঝোল ঝোল, খুবই দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও খুবই সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা বাসা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কে কোথায় দেখতেছেন এবং কেমন লাগতেছে আপনার, অবশ্যই জানাবেন। তো দেখা হবে আবারও নতুন একটা কোনো ভিডিওতে বা রেসিপিতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।